যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে তেহরানে নতুন করে 7টি স্থানে হামলা চালিয়েছে তেল আভিভ। এ অবস্থায় নিরাপত্তার শঙ্কায় তেহরানের বাসিন্দারা। পাল্টা জবাবে সাইপ্রাস, বাহরাইন সহ গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। খামেনির হত্যাকে নৃশংস হত্যাকাণ্ড উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ঘটনা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। আতঙ্ক আর ধোঁয়ায় আচ্ছন্ন তেহরান নগরীর 7টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন তেহরানের উপর এই শক্তিশালী বিমান হামলা অব্যাহত থাকবে। অন্যদিকে নিজের বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, খামেনির হত্যায় সফল হলেও ইরানে হামলা চলবে। এই আক্রমণকে কেবল ইরানের উপর নয়, বরং গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে দ্রুততার সাথে আলীরেজা আরাফিকে ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইরানও বসে নেই। প্রতিশোধের প্রথম ধাপে সাইপ্রাসের দিকে ছোড়া হয়েছে 2টি ব্যালিস্টিক মিসাইল। ব্রিটিশ প্রতিরক্ষা সেক্রেটারি জানিয়েছে, সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটি থেকে দূরে এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে এক তেলবাহী ট্যাঙ্কারে মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে E3ভুক্ত দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন। তাছাড়া বাহরাইনের মানাম হোটেল সহ গালফ অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। বিশ্ব রাজনীতিও এখন মেরুকরণের তুঙ্গে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খামেনির মৃত্যুকে নিষ্ঠুর ও জঘন্য হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন। পিছিয়ে নেই পিয়ংইয়ংও। উত্তর কোরিয়া একে যুক্তরাষ্ট্রের অবৈধ আগ্রাসন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।